আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে ৭টা বাজে। গতকালকে তো কিছুই ধোয়াপাকলি করতে পারি না, কারণ গতকালকে রাত্রে একটু শরীরটা খারাপ গিয়েছে, রেখে দিয়েছিলাম। আজকে সকালে সব কিছু ধোয়াপাকলি করব। আর গতকালকে সাইদুল বাবা একটা কাঁঠালও এনেছিল, রাত্রে তো আর খাওয়া হয়নি। আমি শুধু খালি সকালে উঠে দেখলাম, তারপরে বাকিটুকু ভেঙে রেখে দিব না, আগে থাল বাসন ধুই। আর এদিকে চুলাটাও অনেকটা অগোছানো আছে, এগুলো চুলাগুলিও ধুই। আর বিড়াল ছানাটা রান্নাঘরে এসে দেখো ম্যাও করতেছে। তারপরে ঘন্টাখানিক মধ্যে আমি সব কিছু ধোয়া পাকলি করে তারপরে কাঁঠালটাও ভেঙে নিলাম। মাশাআল্লাহ ছোটো ছোটো রোয়া হয়েছে, মিষ্টি ছিল, কিন্তু ছোটো ছোটো রোয়া আর গালা কাঁঠাল ছিল। আর এদিকে সব কিছু তো গোছানো হয়েছে। আর মাছটাও বের করে রাখলাম দুপুরের জন্য, রুই মাছ বের করে রেখেছি, ভোনা করব। আর আমি তো সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলি, তারপরে রান্নাঘরে এসে সব কাজ করেছি। আমার তো হেল্পিং হ্যান্ড নাই, সবাই ফাঁকি দিয়ে চলে গেল। এখন নাস্তাটা তৈরি করে ফেলি। মার জন্য রুটি ভাজতেছি, ডিম পোচ। আমার জন্য রুটি ডিম পোচ। আমি অবশ্য পাউরুটি খাবো, মা অবশ্য আটা রুটি খাবে। আর একটা ডিম গুলিয়ে নিয়েছি, সাইদুল বাবা পান্তা ভাত খাবে। গতকালকে অল্প কটা পান্তা ছিল, বললাম কি রুটি খাও, বলতেছে না পান্তাই খাই। তারপরে আমি আর পান্তা খাবো না, আমি পাউরুটি আর ডিম পোচ নিলাম, মারে রুটি ভেজে দিলাম। 3 রকম নাস্তা। তারপরে নাস্তাটা করে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। খেতেও বসেছি, বিড়াল ছানাগুলো ম্যাও করতেছে। ওদেরও রুটি দিলাম, রুটি খেলো। তারপরে তো প্রায় ঘন্টা তিনেক পর রান্নাঘরে চলে আসলাম, 1টা বাজে। ভাত বসিয়ে দিলাম, আম ডাল রান্না করব, রুই মাছ ভুনা আর ঢেঁড়স ভাজি, এই দুপুরের মেনু। সকালে তো নাস্তা খাওয়ার পর আরও অন্যান্য কাজ থাকে, কাপড় চোপড় ধোয়া, সব কিছু গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। মানে এখন তো আমি একা একাই সব একটু একটু করে করি কাজগুলো, এই জন্য অনেক সময় অনেক ভিডিও করা হয় না, কাজে ব্যস্ত থাকি। তারপরে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে আসতেছে, ভাতটাও ঠিকা দিয়ে ফেলবো। এই যে ভাতটা হয়ে গেছে, ঠিকা দেবো, ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তারপরে রুই মাছগুলো ভেজে নিই, রুই মাছ শুধু ভুনা করব। আর এদিকে আম ডালও মানে বাগার দিয়ে ফেললাম জিরা দিয়ে। ডালের মধ্যে জিরা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, ভালোই লাগে। আর মশলা কষানোর জন্য পেঁয়াজটা ভেজে নিতেছি, তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি অল্পই ভাজি। আর এদিকে রান্না শেষ করতেছি, আর একটা একটা করে ধোয়া হচ্ছে, কারণ একসাথে অনেক জমানো যাবে না। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে টমেটো, কাঁচামরিচ, তারপরে শাক, মাছ একসাথে দিয়ে আস্তে আস্তে জালে ভুনাটা করে ফেলি। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, মিষ্টি নিয়ে এসেছে, কালাজাম আর রসগোল্লা। তাকে দিয়েছে, দোকানে এসে দিয়ে গেছে। তারপরে 2 পুলটা মিষ্টি দিয়ে গেল, সেইটাই বের করে তোমাদের দেখালাম। তারপরে সাইদুলের বাবা খেলো, মা খেলো। আর এদিকে আমার রান্নাও হয়ে গেল, রুই মাছ ভোনা, ঢেঁড়স ভাজি, ভাত আর আমডাল, এই দুপুরের মেনু।
তারপর তো খাবারটা ড্রয়িং রুমে দিয়ে দিলাম। সাইদুলের বাবা মা বড় ভাইয়া খেয়ে নিতেছে, বড় ভাইও ঢাকা থেকে এসেছে মাকে নিতে। মা আজকে চলে যাবে বড় ভাইয়ার বাসায়। খাওয়ার আধা ঘন্টার পর রেডি হয়ে গেল, এই যে মা রেডি হয়ে গেছে, সিএনজি চলে এসেছে, বড় ভাইয়া মাকে নিয়ে যাচ্ছে। এই যে মা সিএনজিতে উঠে পড়বে। এই যে মা সিএনজিতে উঠে পড়লো। মা যাওয়ার পর আর ভিডিও করা হয়নি, কারণ যে গরম পড়েছে বিকেল আর ভিডিও করা হয়নি, আর সন্ধ্যার পর তেমন একটা নাস্তাও তৈরি করিনি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।